আপনার মোবাইলের কিবোর্ডে কিভাবে এরকম সুন্দর সুন্দর ছবিগুলোকে সেট করবেন খুব সহজেই। আপনি হয়তো অনেকের মোবাইলে অথবা আপনার বন্ধুর মোবাইলে দেখে থাকবেন তাদের প্রিয় ছবিটি তাদের ফোনের কিবোর্ডে লাগিয়ে রেখেছে, কিন্তু আপনি পারেন না। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনি আপনার কিবোর্ডে এরকম ছবি লাগাতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এর জন্য প্রয়োজন পড়বে আপনাদের একটি অ্যাপসের। আপনারা এর জন্য চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন রিডমিক কিবোর্ড লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম অ্যাপটি চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে জাস্ট অ্যাপটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট উপরে দেখতে পাবেন সেটিংসের একটা আইকন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থিম কাস্টম লেখা উপরেই একটি অপশন দেওয়া আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে আপনার কিবোর্ডে এরকম থিমগুলো ব্যবহার করতে পারেন। আপনি যদি এখান থেকে পছন্দ না হয় আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখন আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোনে ছবি সেট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর থিম, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাবেন গ্যালারির মতো একটি অপশন দেওয়া আছে, আপনি আইকন দেওয়া আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দুইটি অপশন আসবে, ক্যামেরা এবং গ্যালারি। আপনি জাস্ট আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি আপনার ফটোটি এখান থেকে বেছে নেবেন। আপনি জাস্ট আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি জাস্ট জুম এখান থেকে ক্রপ করে আপনার ছবিটি যেটুকু অংশ নিতে চান আপনি সেটুকু অংশ নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্রপ নামে একটি অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নিতে পারে। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনার ছবিটি কিবোর্ডে চলে আসছে, কিন্তু ছবিটি ভালোভাবে দেখা যাচ্ছে না। তো কিভাবে পরিষ্কারভাবে দেখা যায় এই প্রসেসটাই দেখাবো। তো এই জন্য উপরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা জাস্ট একটু বাড়িয়ে দেবেন। দেওয়ার পর নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিগুলো বেশি কালো হয়েছে এগুলোকে আপনি জাস্ট একটু কমিয়ে দেবেন, তাহলে আপনার ছবিটি স্পষ্ট বোঝা যাবে। তো আমি এটাকে এতটুকুই রাখলাম, তাছাড়া আবার লেখাগুলোকে বোঝা যাবে না। তারপর নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে যদি আপনি সাজেশন বারের কালারটি কমাতে চান অথবা বাড়াতে চান সেটাও করতে পারেন। তারপর নিচে আছে ফাংশনাল কি, এটার যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এটা বাড়ালে কমালে আপনি দেখতে পাবেন ফাংশনাল কি। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আপনি জাস্ট এখান থেকে উপরে সেভ নামে একটি অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই, এটাতে ক্লিক করলে আপনার কিবোর্ডে আপনার ছবিটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে অ্যাড আসতে পারে, আপনি জাস্ট কেটে দেবেন। তো এইভাবে আপনি আপনার কিবোর্ডে এরকমভাবে আপনার সুন্দর সুন্দর ছবিগুলো সেট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ।